ভোর থেকেই ঝুম বৃষ্টি। বৈশাখের এই বর্ষণে বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতার, সড়কেও তৈরি হয় তীব্র যানজট। বৃষ্টির কারণে বিপাকে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। অনেকেই প্রস্তুতি ছাড়াই বের হওয়ায় ভিজে যান, কেউ কেউ আশ্রয় নেন পাশের দোকানে বা ভবনে। ছাতা থাকা সত্ত্বেও অনেকের পোশাক ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। জুতার অবস্থা শেষ, আমার অবস্থা শেষ, যে কোনো সময় এখানে পড়ে যেতে পারি হোলের ভেতর। সো আই ডোন্ট নো, দুর্ভোগের চূড়ান্ত সীমায় আমরা আছি। যার জন্য ভালো তার জন্য ভালো, আর আমরা যারা পথচারী আছি আসা যাওয়া করতে হয় এইভাবে। দেখছেন তো জ্যামের কি অবস্থা। এই অফিস যাওয়া থেকে শুরু করে বাচ্চাকে স্কুল না, সব কিছুই অনেক হ্যাসেল হয়ে যায় যখন বৃষ্টি থাকে। তখন এরকম বৃষ্টি হলে মার্কেটের উপর দেওয়া যায়, ওইখান দিয়ে বাইর হয়। জি, এই ভিতর দিয়ে ঢোকে, ওর পাশ দিয়ে বাইর হয়। আগামী 4 মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এটা যেহেতু আমরা পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে, এবং এই পশ্চিমা লঘুচাপ যেটা রয়েছে এটা খুব শক্তিশালী পশ্চিমা লঘুচাপ। বেসিক্যালি এই যে লঘুচাপটা 3 থেকে 4 দিন থাকে, এটা দেখা যাচ্ছে 8 থেকে 10 দিন মতো এটা কন্টিনিউ করছে, এবং এর প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হবে, যেটা হচ্ছে আগামী 4-5 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। তবে ঢাকাতেও, এটা যেহেতু সেন্ট্রাল পার্ট ঢাকা, এবং এইসব জায়গাতেও মাঝে মাঝে বৃষ্টি হবে, তবে টানা না, হয়তো দিনে 1বার বা 2বার বৃষ্টিটা হবে। এবং বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্যে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। নুসরাত জাহান, স্টার নিউজ।